বন্ধুরা, একটা ১৭ রান করেও যদি দলে জায়গা না মেলে, ২০০ বেশি উইকেট থাকা সত্ত্বেও যদি নাম কাটা যায়, ঘরোয়া ক্রিকেটে একের পর এক ১৭ রান করেও যদি নির্বাচকদের নজরে না পড়ে, তাহলে প্রশ্ন ওঠে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আসল মাপকাঠি কি। হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৬ সালের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। শুভমান গিলের নেতৃত্বে ১৫ জনের স্কোয়াডে পরিচিত মুখ থাকলেও ৫ জন এমন ক্রিকেটার রয়েছেন যাদের এখনই দলে থাকা উচিত ছিল, কিন্তু তারা উপেক্ষিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো সেই ৫ তারকা ক্রিকেটারকে নিয়ে যাদের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলছে গোটা ক্রিকেট মহল। সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এই তালিকার প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় নাম ঋতুরাজ গাইকোয়াড়। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭ রান, তারপরে ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে ধারাবাহিক পারফরমেন্স, ১২৪ রান, ৬৬ রান। ফর্ম নিয়ে কোনো প্রশ্নই ছিল না, তবুও নিউজিল্যান্ড সিরিজের দলে তার নাম নেই। প্রশ্ন উঠছে ১৭ রানের পরেও যদি সুযোগ না মেলে, তাহলে আর কি করতে হবে একজন ব্যাটারকে। দ্বিতীয় নামটা শুনলে অনেকেই চমকে যাবেন, মোহাম্মদ শামি। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় ওয়ানডে ক্রিকেটে ২০০ বেশি উইকেট, বড় ম্যাচে বড় পারফর্মার, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে প্রমাণ করেছেন ফিটনেস আর ফর্ম দুটোই আছে। তাহলে প্রশ্ন, অভিজ্ঞতার এই ভান্ডারকে নিউজিল্যান্ড সিরিজে ব্যবহার করা হলো না কেন? তৃতীয় প্লেয়ারটি হলেন এমন একজন ব্যাটার যিনি ঘরোয়া ক্রিকেটে কার্যত আগুন ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি হলেন দেবদত্ত পাডিক্কাল। বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫ ম্যাচে ৪টি শতরান, এটা কোনো সাধারণ পারফরমেন্স নয়। এখনো ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়নি তার, কিন্তু এমন ধারাবাহিকতার পরও সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠছে নির্বাচন নীতিতে কি আদৌ ধারাবাহিকতা আছে? চতুর্থ নামটা আরো বেশি অবাক করার মতো, আকসার প্যাটেল। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টি-২০ দলের সহ অধিনায়ক, ব্যাটে বলে প্রমাণিত অলরাউন্ডার। সাম্প্রতিক ম্যাচে ১৩০ রান এবং ২টি উইকেট, এরপরও টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজে বাদ। যে ক্রিকেটার দলকে ভারসাম্য দেয়, মিডল অর্ডার সামলায়, বোলিং করে উইকেট এনে দেয়, তাকে বাইরে রাখা সত্যিই বিস্ময়কর। এই তালিকার পঞ্চম এবং শেষ নাম তিলক ভার্মা। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাননি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে ১৭ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তরুণ, আগ্রাসী এবং আধুনিক ওয়ানডে ক্রিকেটের জন্য আদর্শ ব্যাটার হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ড সিরিজে তার নাম নেই। তাহলে প্রশ্ন উঠছে ভবিষ্যতের প্রস্তুতি কবে শুরু হবে? বন্ধুরা, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার পর এই ৫ জন নাম ঘিরেই এখন সবচেয়ে বেশি আলোচনা। হয়তো নির্বাচকদের নিজেদের পরিকল্পনা আছে, কিন্তু ফর্ম, পরিসংখ্যান এবং পারফরমেন্স যদি উপেক্ষিত হয়, তাহলে প্রশ্ন উঠবেই। আপনার মতে এই ৫ জনের মধ্যে কার বাদ পড়া সবচেয়ে বেশি অন্যায়? কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।